ওনাকে 2018 সালে আমাকে সম্মানিত করেছিলেন। ওনাকে আমি মাতৃশ্রী বন্দনা করছি এবং প্রধান অতিথি সহ মঞ্চে উপবিষ্ট ভিক্ষু সংঘকে আমি সশ্রদ্ধ চিত্তে বন্দনা জানাচ্ছি। মানব জীবনে মৃত্যু একটি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত দুঃখদায়ক ও বেদনাদায়ক ঘটনা। বিশেষ করে আমরা যারা গৃহী জীবন যাপন করি আমাদের জন্য। আমি আজকে অত্যন্ত বেদনার্থ এই কারণে যে উনি একজন সরকারি কর্মকর্তা, ফায়ার ব্রিগেডের কর্মকর্তা। উনি আমাকে ছোট ভাই হিসেবে সেবা করতেন। আমি ওনাকে দাদা বলে ডাকতাম এবং উনি বৌদি সবসময় আসা যাওয়া ইত্যাদি ছিল। বিশেষ করে যে স্মৃতিটুকু আমাকে ভীষণভাবে চিন্তিত করে দুঃখিত করে সেটা হচ্ছে বুদ্ধগয়ার স্মৃতি। 3 বার বুদ্ধগয়া গিয়েছি আমিও এবং উনিও সঙ্গী হিসেবে। বুদ্ধপাড়া নিবাসী অতুল মাস্টারের যে ইয়ে ছিল ওটা কি নাম একটা ছিল, ওই ট্রাভেলে করে উরুবেলা তীর্থ পরিক্রমা সাথে আমরা গিয়েছিলাম এবং উনি সবসময় আমার পাশে পাশে থাকতেন বুঝিয়ে দিবার জন্য। যে তীর্থস্থান যেগুলিতে আমরা যেতাম উনি আমাকে জিজ্ঞাসা করতেন যে এক একজনে এক এক রকম করে বলে, আপনি একটু ভালোভাবে বুঝিয়ে দেন। আমি তাকে ব্যক্তিগতভাবে বোঝাতাম কোনটা কোন কারণে এটা বুদ্ধের স্মৃতি বহন করে ইত্যাদি ইত্যাদি বলে দিতাম। ওনার সাথে আমার বেশ কয়েকটা ছবি আছে আগ্রা তাজমহল সহ। এই জন্য উনি আমাকে বেশি ভালোবাসতেন এবং সবসময় আমার কথা স্মরণ করতেন। আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। যাই হোক, এখন এই দুঃখজনক ঘটনা আমাদের মহাকারণিক বুদ্ধের ভাষায় যদি আমরা বলি, মহাকারণিক বুদ্ধ বলেছেন যে তোমরা যখন অতীতের কর্মফলে তোমরা যখন তোমাদের আত্মীয় পরিবার পরিজনের সাথে যুক্ত হয়েছ, আবার তাদের কাছ থেকে বিযুক্ত হয়েছ, এইভাবে যুক্ত এবং বিযুক্ত হতে হতে জন্ম থেকে জন্মান্তরে, ভব থেকে ভবান্তরে 31 লোকভূমির বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করতে করতে এত দুঃখ কষ্ট পেয়েছ, এত চোখের জল তোমরা ফেলেছ যে 4টি মহাসমুদ্রের যত না জল আছে তার চাইতেও বেশি চোখের পানি তোমরা ফেলেছ। তারপরে কি আমরা মুক্ত হতে পারছি না? 31 লোকভূমির মধ্যেই আমরা ঘুরে আছি। যতক্ষণ পর্যন্ত অরহত্ব ফল প্রাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই চক্রাকারে আমাদেরকে ঘুরতে হবে। কাজেই উনি এখন কোন ভূমিতে অবস্থান করছেন, কোথায় আছেন, কিভাবে আছেন আমরা জানি। বহুবার বুদ্ধগয়া দর্শন, আবার 10-12টি বই লেখা যে পুণ্য আমার কাছে যদি কিছু থাকে আমি তাকে মৈত্রী চিত্তে এই পুণ্য দান দিচ্ছি। উনি একটি ভালো জায়গায় অবস্থান করুন, আর যদি উচ্চস্থানে থাকে আরো উচ্চ দিকে যান, নিম্নস্থানে থাকলে তিনি উচ্চদিকে গমন করতে সক্ষম হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। যারা আবারও হৃদয় অনুরোধ জ্ঞাপন করছি, যারা স্মৃতিচারণ করতে আসলেন তারা সময়ের প্রতি দৃষ্টি রাখবেন, কারণ আমাদের মাঝে অনেকে স্মৃতিচারণ করবেন, হাতে সময়